তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সময় দূরত্ব অধ্যায়ের সুবিধার স্যারের অলরেডি 10 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছি। তো নিত্য নতুন ট্রিক্সে তোমরা হয়তো এই ট্রিকগুলো অন্যান্য ইউটিউব চ্যানেলে এখন দেখোনি। তো আমরা অবশ্যই আজকে তোমাদের সঙ্গে আরো কিছু নতুন নতুন শর্ট ট্রিক্সে কী করে অঙ্ক করতে পারি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়াও তোমরা WBPSI, KPSI এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মেন্স এর জন্য আমি কিন্তু পুরোপুরি তোমাদের একদম সম্পূর্ণ ফ্রিতে সাজেশন প্লাস এর সঙ্গে যা কিছু প্রয়োজন ম্যাথের পার্ট, ইংলিশের পার্ট, আমি কিন্তু তোমাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে হেল্প করবো। এবং তোমরা যারা WP কনস্টেবল বা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, বিভিন্ন রকম PSC বা পরীক্ষা দিচ্ছ, তার জন্য কোনো রকম হেল্প চাইলে অবশ্যই আমাদের সর্বদা পাশে আছি। তার প্রয়োজনে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকো, আমরা সব রকমভাবে সাহায্য করবো। তো ছিলাম এই কোশ্চেনটা, তারপরে তোমরা বলেছিলে দাদা আর কোনো নতুন কোনো ট্রিক্সে করা যায় কিনা। তো তোমরা যারা ফার্স্ট পার্ট দেখো অবশ্যই ফার্স্ট পার্টে দেখে এসো, তাহলে বেসিক যে জিনিসগুলো সেগুলো একটু জানতে পারবে। তাহলে দেখো আমি অঙ্কটা পড়ে নিই। দেখো বলা হয়েছে A এবং B 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। A এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে তাহলে B এর গতিবেগ কত? তাহলে আমাদের বের করতে হবে, কি বের করতে হবে? মোট কথা স্পিড বার করতে হবে, B এর স্পিড বার করতে হবে। তাহলে B এর যদি স্পিড বার করতে হয়, স্পিড বার করার নিয়ম কি? স্পিড বার করার নিয়ম হচ্ছে তোমাদের দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা স্পিড পাই, তাই না? কিন্তু এখানে আমাদের প্রথমে কি করতে হবে? আমি প্রথমে ডান সাইড থেকে করছি। দেখো এখানে নম্বর 10 দিচ্ছি। তাহলে এখানে মোট দূরত্ব দেখো A আর B এর মধ্যে মোট দূরত্ব হচ্ছে 12 কিমি। মোট দূরত্ব কত? মানে ডিস্টেন্স, মোট দূরত্ব হচ্ছে 12 কিমি। এবার এই যে মোট দূরত্ব, তারা পরস্পর অভিমুখে বলতে এই দিকে যাচ্ছে এবং এইদিকে পরস্পর অভিমুখে যাচ্ছে। যখন অভিমুখে যাচ্ছে তাদের পরস্পরের 1 ঘন্টা 15 মিনিটে তারা মিলিত হচ্ছে। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্ব যদি আমরা এই সময় দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই? স্পিড পেয়ে যাই। আর সেই স্পিডটা কি হয়? সেটা হলো আপেক্ষিক বেগ হয়। সেই স্পিডটা হলো আপেক্ষিক বেগ, আপেক্ষিক গতিবেগ। কি হয়? গতিবেগ যেটা পাই সেটা হলো আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, কি হয় সেটা? আপেক্ষিক গতিবেগ হয়। তো তোমাদের সামনে আমি এখানে শুধু জাস্ট S লিখছি, আপেক্ষিক গতিবেগ। তাহলে মোট দূরত্ব 12, আর এদিকে তোমাদের কি দিয়ে আছে দেখো 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিট দেখো সবকিছু কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে এই মিনিটটা কিসে নিতে হবে? ঘন্টা নিতে হবে। তাহলে 1 ঘন্টা 15 মিনিটকে আমাদের ঘন্টা নিতে চাই, তাহলে এই মিনিটটাকে যদি ঘন্টাতে নিচে 60 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে 15 দিয়ে 4 15 60, 1/4, তাহলে 4 4 আগে 5/4, এগুলো তোমরা জানো। জাস্ট সেটাকে ভাঙলাম পূর্ণ সংখ্যা থেকে। তাহলে ভাঙলে কত পেলাম? এটা কিন্তু কি পেলাম? এটা আমরা সময় পেলাম, টাইম পেলাম। তাহলে এই যে টাইমটা পেলাম, তাহলে এই দূরত্বটাকে, এই দূরত্ব 12, এই দূরত্বটাকে যদি আমরা এই সময় দিয়ে ভাগ করে দিই, এই সময় দিয়ে যদি ভাগ করে দিই 5/4, তাহলে কি পেয়ে যাবো? তাহলে আপেক্ষিক গতিটা পেয়ে যাবো। তাহলে দেখো 12, এদিকে কি আছে? এখানে কি ভাগের কাটা আছে, ভাগকে গুণ করলে উল্টে যায়, তাহলে উপরে 4 চলে যাবে, নিচেই 5 চলে আসবে। তাহলে 4 বরং 48, নিচে কাটাকাটি যাচ্ছে না। তাহলে 4 বরং 48, 48/5 এটা পেলাম। এটা কি পেলাম? এটা কিন্তু বেগ পেলাম, আপেক্ষিক বেগ কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 48/5 কিলোমিটার যায়, এটা আপেক্ষিক বেগ পেলাম। এবার দেখো এখানে দেওয়া হয়েছে A এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা, তাহলে B এর গতিবেগ কত? তাহলে এখানে কিন্তু A আর B উভয়ের বেগটাই রয়েছে, এই যে এর মধ্যে A আর B উভয়ের বেগটাই রয়েছে। তাহলে আমরা এবার কি করব? আমরা এবার এই যে A আর B উভয়ের গতিবেগ কত রয়েছে দেখো, আপেক্ষিক বেগ পেয়েছি 48/5 কিলোমিটার পার আওয়ার, আর এদিকে রয়েছে A এর গতিবেগ। তাহলে এখান থেকে যদি আমরা A এর গতিবেগ বাদ দিয়ে দিই তাহলে তোমাদের B এর গতিবেগ পড়ে থাকবে। তাহলে তোমাদের এখানে B এর গতিবেগ পেয়ে যাবো, B এর গতিবেগটা পেয়ে যাবো, তাই নয়? এবার সিম্পল সরল করো। তাহলে এখানে লসাগু করলে 5 হচ্ছে, আর এখানে 48 নামছে দেখো 48, আর এখানে বিয়োগ করলে 4 5 20। তারপরে এবার দেখো 48 থেকে যদি 20 বাদ দিয়ে দিলে কত থাকছে? 8, আর এদিকে 2, 28/5। তাহলে এবার ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে দেখো 28 কে যদি ভাগ করি দেখো 5 দিয়ে 3 5 15, 5 5 25, 5 বার যাচ্ছে 25। তাহলে বিয়োগ করলে কত নামছে দেখো 3। তাহলে আজ যাচ্ছে না, তাহলে 3 পূর্ণ 3 উপর চলে যাবে 5 নিচে, তাহলে 3 5 পূর্ণ 3 এর 5 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু B এর গতিবেগ বার হলো। কোন অপশন আছে দেখো? 5 পূর্ণ 3/5 কিলোমিটার পার আওয়ার, তাহলে অপশন C। আশা করি বুঝতে পারলে। এটা কিন্তু একদম শর্ট ট্রিক্সে তোমাদের অঙ্কটা করে দিলাম। এই অঙ্কটা কিন্তু ডিটেইলসে আমরা ফার্স্ট পার্টে করেছিলাম বড় করে, তো তোমাদের কিন্তু এটা কিন্তু সহজ ট্রিক্স। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নেব। দেখো পরবর্তী 11 নম্বর কোশ্চেন, খুব ভালো অঙ্ক। কি বলা হয়েছে? দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি ঘন্টা বেগে, এদিকে বলা হয়েছে 12 কিলোমিটার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরু 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে যাত্রা শুরু 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো এই অঙ্কটাও কিন্তু একটা আছে একটু বড় করে, আর একটা আছে শর্ট ট্রিক্স। তোমাদের এখন আমি শর্ট ট্রিক্সে দেখাচ্ছি। যখন তোমরা WBPSI বা KPSI মেনের জন্য পড়বে তখন আমি এগুলো তোমাদের ডিটেলস দেখাবো। তো এখন আমি খুব শর্ট ট্রিক্সে দেখাবো। তো এখানে দেখো বলা হয়েছে যে দুজন ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটো স্থান, 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি ঘন্টা বেগে, আরেকজন 12 কিমি ঘন্টা বেগে পরস্পর অভিমুখে। পরস্পর অভিমুখে মানে কি? মনে করো আমি এখানে দেখাচ্ছি দেখো, একজন এইদিকে আর একজন এইদিকে পরস্পর অভিমুখে। তাহলে মনে করো যে এ 10 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, এ 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর এইদিকে আসছিল 12 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে দুজনেই তো এর এদিকে করে একটু একটু করে আগাচ্ছে। তাহলে আগালে পরে আমরা বলতে পারি এখান থেকে যে প্রতি ঘন্টায় তাহলে দূরত্ব কত কমে? তাহলে এ 10 করে আগাচ্ছে আর এ এত করে আগাচ্ছে, তাহলে প্রতি ঘন্টায় কতটা করে দূরত্ব কমে? মানে এক ঘন্টায় 10 কিমি করে যদি কমে তাহলে প্রতি ঘন্টায় কত কমবে? আমরা বলতে পারি যে প্রতি ঘন্টা, লিখেই বোঝাচ্ছি, প্রতি ঘন্টায় দূরত্ব কমে। কত কমে দেখো, প্রতি ঘন্টায় 10 আর 12 মোট কত? তাহলে 10 যোগ 12 কত কমে? তাহলে 22। প্রতি ঘন্টায় দেখো, প্রতি ঘন্টায় কিন্তু 22 কিলোমিটার করে দূরত্ব কমছে। তাহলে এখানে বলছে তারা যাত্রা শুরু 3 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, যেমন 3 ঘন্টা তো এইভাবে করে একটু করে আগিয়েছে, এইদিকে আগিয়েছে আর এদিকে এরকম অভিমুখে একই দিকে আগিয়েছে। তাহলে এদিকে যদি এগিয়ে যায় তাহলে 3 ঘন্টায় কতটা দূরত্ব যাবে? তাহলে আমরা দেখি যে 1 ঘন্টা যদি 22 কিমি যায় তাহলে 3 ঘন্টায় 3 × 22, তাই না? তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে দেখতে পাচ্ছেন না 3 ঘন্টায় 66 কিলোমিটার।
66 কিলোমিটার দূরত্ব কিন্তু পরস্পর অভিমুখে এগিয়ে এসেছে। আমাদের প্রশ্নে কি চেয়েছে দেখো, 3 ঘন্টা যাত্রা শুরুর পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 3 ঘন্টায় তারা টোটালি 66 কিমি এসেছে, তাহলে তাদের মধ্যে দূরত্ব কতটা হবে? দূরত্ব কতটা ইয়ে থাকবে? হ্যাঁ, 3 ঘন্টা পরে তাদের দূরত্ব হবে, কারণ এদিকে মোট দূরত্ব এখান থেকে এই যেখান থেকে যাত্রা শুরু করেছিল বা এখান থেকে যাত্রা শুরু করেছিল, এই মোট দূরত্ব কত? মোট দূরত্ব 85। তাহলে মোট দূরত্ব যদি 85 হয়, 85 থেকে যদি আমরা এই 66 বাদ দিয়ে দিই, এই 66 যদি বাদ দিয়ে দিই, তাহলে তো বেরিয়ে যাবে যে 3 ঘন্টা পরে আর কত দূরত্ব হবে, তাই না? ঠিক আছে, কত সহজ অঙ্ক, কত সহজ করে দিলাম। তাহলে 7 15 হয়, 9 হলে হাতে আমার 1 19, তাহলে কত? 19 কিমি। তাহলে আমরা বলতে পারি যে 3 ঘন্টা পর তাদের মধ্যে 19 কিমি দূরত্ব থাকবে। মানে যখন একটু একটু করে এরকম আগাতে আগাতে 10 কিলোমিটার বেগে, আর এদিকে 12 কিমি ঘন্টা বেগে আগাতে আগাতে একটা সময় তাদের মধ্যে আর 19 কিমির ব্যবধান থাকবে, তাদের মধ্যে আর 19 কিমির ব্যবধান থাকবে। ক্লিয়ার হলো বিষয়টি? তাহলে দেখো কত সহজ অঙ্ক, এবং অঙ্কটা কিন্তু ডিটেলস করলে অনেক বড় হয়ে যাবে। আমরা কিন্তু একদম শর্ট ট্রিক্সে দেখে দিলাম। সঠিক উত্তর অপশন বি, 19 কিমি। ঠিক আছে, চলো আমরা পরবর্তী 12 নম্বর কোশ্চেনটা দেখে নিই। দেখো পরবর্তী 12 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এখানে 12 নম্বর কোশ্চেন আমরা করছি। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি ঘন্টা এবং যথাক্রমে 22 কিমি ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে, তাহলে একই অভিমুখে বলতে কি, মনে করো এখান থেকে যাত্রা শুরু করেছে, এই একটা মনে করো এই একটা বন্ধু আর এদিকে বি একটা বন্ধু, তাহলে একই জায়গা থেকে যাত্রা শুরু করেছে, একই দিকে যাচ্ছে, একই দিকে কিন্তু এই দিকে যাবে, একই দিকে যাত্রা শুরু করেছে। আর যখন একই দিকে যায় তখন কিন্তু আমাদের কি হয়, মনে রাখবে রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক বেগ কিন্তু তখন আমাদের বিয়োগ করতে হয়, আপেক্ষিক বেগটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো একই দিকে যখন যাচ্ছে, এ যাচ্ছে 25 কিমি পার ঘন্টা বেগে, তাহলে ধরে নিলাম এ যাচ্ছে 25 কিমি পার ঘন্টা বেগে। আচ্ছা, আর এ যাচ্ছে দেখো 22 কিমি পার ঘন্টা বেগে। তাহলে কি বললাম, যখন একই দিকে যায় তখন আমাদের আপেক্ষিক বেগটা বিয়োগ করতে হয়। তাহলে আপেক্ষিক বেগ বিয়োগ করলে তখন আমরা এখান থেকে যদি বিয়োগ করি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে এ প্রতি ঘন্টায় 25 কিমি যাচ্ছে আর এই প্রতি ঘন্টায় 22 কিমি যাচ্ছে। তাহলে যদি বিয়োগ করি আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাচ্ছি কত? 3 কিমি। তাহলে 3 কিমি করে কি হচ্ছে, সে প্রতি ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যেহেতু তারা একই অভিমুখে গতিশীল, তাই প্রতি ঘন্টা তাদের মধ্যে দূরত্ব বাড়ে কত করে? প্রতি ঘন্টা তাদের মধ্যে দূরত্ব বাড়ে 3 কিমি করে। প্রতি ঘন্টা তাদের মধ্যে দূরত্ব, কারণ এ কিন্তু একটু আগে থাকে, কারণ এর ঘন্টা বেগ প্রতি ঘন্টা 25 কিমি, তাই না? আর এই ঘন্টা 22 কিমি, তাই প্রতি ঘন্টায় কিন্তু 3 কিমি, প্রতি ঘন্টায় করে 3 কিমি কিন্তু দূরত্ব বাড়ে। তাহলে 1 ঘন্টায় মনে করো 25 কিলোমিটার গেল, আর সেই 1 ঘন্টায় 22 কিলোমিটার, তখন 3 কিলোমিটার গ্যাপ থাকলো। তাহলে এরকম করে প্রতি ঘন্টায় কিন্তু 3 কিলোমিটার করে কিন্তু গ্যাপ বাড়ছে। আচ্ছা, তাহলে বলছে 5 ঘন্টা পরে তাদের দূরত্ব কত হবে? তাহলে এটা আমরা দেখলাম যে প্রতি ঘন্টায় যদি 3 কিমি হয়, প্রতি ঘন্টায় যদি 3 কিমি করে তোমাদের দূরত্ব বাড়ে, তাহলে 5 ঘন্টায় দূরত্ব কত হবে? জাস্ট 5 দিয়ে গুণ করে দাও। 1 ঘন্টায় 3 কিমি, তাহলে 5 ঘন্টায় কত? 3 5 15 কিমি। দেখো কত সহজ অঙ্ক, পরে দেখে মনে হচ্ছিল কত বড়, কিন্তু দেখো কত ইজি ভাবে হয়ে গেল। তাহলে কোন অপশন আছে? দেখো অপশন ডিতে আছে, দেখতে পেলে? একদম কিন্তু সহজ অঙ্ক, জাস্ট বুঝে নিতে হবে। চলো এবার আমরা 13 নম্বরের কোশ্চেনটা করবো। 13 নম্বরের কোশ্চেনটা ঠিক আছে, তোমরা পড়তে লাগো, আমি ততক্ষণে তোমাদের অঙ্কটা করে বুঝিয়ে দিই। দেখো এবার 13 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে, এটা কিন্তু বলছে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, তাহলে তাদের গতিবেগ 5 কিমি পার ঘন্টা এবং 7 কিমি পার ঘন্টা, মানে প্রথম জনের 5 কিমি ঘন্টা পার ঘন্টা আর দ্বিতীয় জনের হচ্ছিল 7 কিমি পার ঘন্টা। তাহলে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? বিষয়টা একই রকম ভাবে বুঝে নাও। মনে করো যে দুই বন্ধু সাইকেলে চেপে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে, অর্থাৎ মনে করো এইখান থেকে একজন শুরু করেছে আর এইখান থেকে, কেন কারণ বলছে একজন আরেকজনের অভিমুখে, মানে এ যদি এইদিকে থাকে তাহলে এর মুখটা এইদিকে আছে, অভিমুখে মানে একে অপরের মুখোমুখি অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে প্রথম জনের গতিবেগ যদি 5 কিলোমিটার পার আওয়ার থাকে, প্রথম জনের গতিবেগ যদি 5 কিলোমিটার পার আওয়ার থাকে, তাহলে দ্বিতীয় জনের গতিবেগ থাকছে 7 কিমি পার আওয়ার, 7 কিমি পার আওয়ার থাকছে। আচ্ছা, এবার বলছে 8 ঘন্টা পর তাদের দূরত্ব কত হবে? টোটাল দূরত্ব কত? এখান থেকে এইটুকু, এখান থেকে মোট দেখো মোট দূরত্ব হলো 72, মোট দূরত্ব 72 কিমি, তাই না? তাহলে সেম আগের মতো অঙ্কটাই। তাহলে এখান থেকে আমাদের কি বার করতে হবে? আপেক্ষিক বেগ। এখান থেকে আমাদের আপেক্ষিক বেগটা বার করতে হবে, যেহেতু তোমাদের কি আছে একে অপরের মানে মুখোমুখি, তাই না? অভিমুখে। তাহলে এখান থেকে যদি আমরা আপেক্ষিক বার করতে চাই, তাহলে এখান থেকে আমরা একটা আপেক্ষিক বেগ পাচ্ছি 5 আর একটা পাচ্ছি হচ্ছিল 7, তাহলে মোট কত হচ্ছে? মোট দেখো 12। তাহলে মোট 12 কি পেলাম? এটা কিন্তু মোট আমরা আপেক্ষিক বেগটা পেলাম 12, যে এখান থেকে আমাদের প্রমাণিত হলো যে প্রতি ঘন্টায় দূরত্ব কমে 12 কিমি করে, প্রতি ঘন্টায়। এই আগে অঙ্কটার মতোই। তাহলে এ মনে করো প্রতি ঘন্টায় 5 কিমি আগাচ্ছে, প্রতি ঘন্টায় 7 কিমি আগাচ্ছে, তাহলে মোট কত কমছে? মোট আমাদের দূরত্ব কমছে হচ্ছে 12 কিমি করে, মোট দূরত্ব কমছে 12 কিমি করে। তাহলে মোট দূরত্ব যদি 12 কিমি করে প্রতি ঘন্টায় কমে, তাহলে 8 ঘন্টায় কতটা কমবে? প্রতি ঘন্টায় যদি 12 কিমি করে কমে, প্রতি ঘন্টায় কত কিমি কমছে? প্রতি ঘন্টায় এ 7 এ 5, মোট প্রতি ঘন্টায় 12 কিমি করে কমছে। তাহলে এই 8 ঘন্টায় কত কমবে? তাহলে 8 ঘন্টায় আমরা বলতে পারি 8 ঘন্টায় মোট দূরত্ব কমবে কত? 8 × 12, আর প্রতি ঘন্টায় 12 কিমি করে কমছে, তাহলে 8 × 96, 8 × 96 কিমি। সে কি করবে? 8 ঘন্টায় 96 কিমি দূরত্ব কমবে, তাই না? কিন্তু দেখো এখানে বলা আছে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে তাদের দূরত্ব একশো কত ছিল? দেখো 72 ছিল। তাহলে আমরা যদি 96 থেকে 72 বাদ দিয়ে দিই, তাহলে পার্থক্যটা বেরিয়ে যাবে যে কত তাহলে দূরত্ব থাকছে। তাহলে 6 কত? 2 বাদ দিলে পরে 4 থাকছে, হাতে কিছু থাকছে না, এদিকে আমাদের 2, তাহলে কত হচ্ছে? 24 কিমি তাহলে দূরত্ব। তাহলে আমরা বলতে পারি 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে 24 কিমি। একই রকম অঙ্ক কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে খুবই সহজ অঙ্ক, এবং কিন্তু একটু বুঝে নিলে কিন্তু এই অঙ্কগুলো জলের মতো হয়ে যায়। এই অঙ্কগুলো কিন্তু বড় করে করা যায়, কিন্তু আমি মনে করি এভাবে করলেই সবচেয়ে বেস্ট এবং ইজি মেথড। তো চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখবো। দেখো পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এসেছে সিজিএল টায়ার 1 2012 সালে এসেছে। তো প্রত্যেকটা কোশ্চেনই দেখবে সুবিধাসের, কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোশ্চেন, কোনটা বা কেন্দ্র রাজ্য সরকারের কোশ্চেন, কোনটা ডাব্লিউবি এসেছে, কোনটা ডাব্লিউবিসিএস এসেছে, কোনটা সিজিএল এসেছে। আর চোর পুলিশের অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। তো দেখো আমি কতটা সুন্দর শর্ট ট্রিক্সে তোমাদের বুঝিয়ে দিই। দেখো বলা হয়েছে যে এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে, একটা চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে।
পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি/ঘন্টা, মানে চোরের গতিবেগ 10 কিমি/ঘন্টা আর পুলিশের গতিবেগ 11 কিমি/ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোরের গতিবেগ কিন্তু 10 আর পুলিশের গতিবেগ কিন্তু 11। তার মানে কি চোরের থেকে পুলিশ কিন্তু বেশি দ্রুত বেগে ছুটছে। তার মানে কি পুলিশ কিন্তু প্রতি কিলোমিটারে প্রতি ঘন্টায় 11 কিমি যাচ্ছে আর চোর প্রতি ঘন্টায় 10 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, মানে 1 ঘন্টায় 10 কিমি যাচ্ছে। তাহলে দেখো প্রতি ঘন্টায় কিন্তু পুলিশ 1 কিমি করে দূরত্ব কমাচ্ছে। এটা কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য বলে রাখলাম, ঠিক আছে? তাহলে যাও দেখো, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে তারা যেহেতু একই অভিমুখে যাচ্ছে, তাই না? মনে করো এটা হলো চোর, এটা হলো চোর আর এটা হলো পুলিশ, এটা হলো পুলিশ। এবার পুলিশও এদিকে যাচ্ছে, আবার চোরও কিন্তু এদিকে যাচ্ছে, তাই না? চোর আগে দৌড়ে যাচ্ছে, পুলিশ কিন্তু চোরকে ধরার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে একই অভিমুখে গেলে কি হয়? আপেক্ষিক বেগটা বিয়োগ করতে হয়, এটা তোমাদের আগে বলেছি। তাহলে আপেক্ষিক বেগ এখানে আমরা একটা দেখছি 10 আর একটা দেখছি 11, সব সঙ্গে সঙ্গে আপেক্ষিক বেগ এরকম যদি থাকে একই অভিমুখে বা বিপরীতে, যখন একই অভিমুখে হবে সঙ্গে সঙ্গে আমরা কিছু ভাবনা চিন্তা না করেই একই দিকে গেলে বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা আপেক্ষিক গতি, আচ্ছা লিখে দেবো না, আমি জাস্ট দিয়ে লিখে রাখছি স্পিড, আপেক্ষিক স্পিড। তাহলে এখানে আমরা 11 থেকে যদি 10 বাদ দিয়ে দিই তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? দেখো বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 1 কিমি, 1 কিমি/আওয়ার। 1 কিমি/আওয়ার মানে কি? 1 কিমি/আওয়ার মানে তোমাদের এখান থেকে পরিষ্কার যে 1 কিমি/আওয়ার মানে তোমাদের 1 ঘন্টায়, 1 কিমি/আওয়ার মানে 1 ঘন্টায় যায় হচ্ছিল 1 কিলোমিটার, তাই না? 1 ঘন্টায় যায় 1 কিলোমিটার। 1 কিমি/আওয়ার মানে 1 ঘন্টায় যায় 1 কিলোমিটার। যেহেতু দেখো এখানে সব সেটা দেখো মিটারে চেয়েছে, তাহলে আমাদের এই যে এখানে ঘন্টায় দেওয়া আছে এটাকে মিটার নিয়ে যেতে হবে। আর আমরা 1 ঘন্টা সমান সমান যদি মিনিটে নিতে চাই তাহলে বলতে 1 ঘন্টা 60 মিনিট বলতে পারি, তাই না? আবার 1 কিলোমিটার সমান সমান বলতে পারি 1000 মিটার, এটা বলতে পারি তো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 60 মিনিট সমান সমান 1000 মিটার, 60 মিনিটে 1000 মিটার যায়, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে এবার আমরা দেখো এবার একটু চলে আসি, এইটা সাজিয়ে নিয়ে চলে আসি যে 60 মিনিটে তাদের দূরত্ব কমবে তো, কারণ পুলিশের গতিবেগ বেশি, চোরের গতিবেগ কম, প্রতি ঘন্টায় 1 মিনিট করে পিছনে, তাহলে দূরত্ব কমছে। তাহলে 60 মিনিটে তাদের দূরত্ব কমে, 60 মিনিটে তাদের দূরত্ব কমে। এগুলো লিখতে হবে না, বোঝানোর সাথে লিখছি, একটু বুঝে নাও, কনসেপ্ট করে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষা হলে গিয়ে একটু গুলিয়ে গেলেও নিজের মতো করে আসতে পারো। আচ্ছা, 60 মিনিটে দূরত্ব কমে কত? 1000 মিটার। 60 মিনিটে দূরত্ব কমে 1000 মিটার। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে পারলে একটু শেয়ার করো, তোমরা তো একদমই শেয়ার করো না। আচ্ছা, 60 মিনিটে দূরত্ব কমে 1000 মিটার। তাহলে 60 মিনিটে যদি 1000 মিটার দূরত্ব কমে তাহলে 1 মিনিটে কি হবে? 60 মিনিটে যদি 1000 মিটার কমে বা 1000 মিটার যায় তাহলে 1 মিনিটে কি হবে? বেশি যাবে না কম যাবে? নিশ্চয়ই তোমাদের কম যাবে। কম গেলে কি করতে ভাগ করতে হয়, তাহলে 1000 আমি একদম বাস্তবের মতো বোঝাচ্ছি, তাহলে 1000/60। এবার আমাদের কি বার করতে হবে? এবার বার করতে হবে এই যে 6 মিনিট পরে, মানে 6 মিনিট পর তাদের দূরত্ব কতটা হয়, তাহলে 6 মিনিটে তাদের দূরত্ব কতটা কমে। তাহলে 1000/60 এই 6 দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? তাহলে বোঝা যাবে। কাটাকাটি করো, দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, এই 6 দিয়ে এই 6 কেটে গেল, তাহলে এখান থেকে কত পেলাম? 100 মিটার। 100 মিটার। তাহলে এখান থেকে দেখতে পেলাম যে 6 মিনিটের দূরত্ব কমে 100 মিটার। তাহলে এখান থেকে তাহলে পুরো এটা তো পরিষ্কার। তাহলে দেখো যে একটি চোর একটি পুলিশকে দেখে কত মিটার দূরে? দেখো 200 মিটার দূরে। তাহলে যদি 6 মিনিটে সে 100 মিটার যায় তাহলে বাকি আর কত দূরত্ব থাকবে? তাহলে তাদের মধ্যে দূরত্ব থাকবে এদিকে 200 মিটার মোট দূরত্ব ছিল, তার থেকে 6 মিনিটে 100 মিটার গেছে, 100 মিটার বাদ দিয়ে দিলে পরে এটা বেরিয়ে যাবে যে 6 মিনিট পরে দূরত্ব কত মিটার হবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি 100 মিটার, তাই তো? তাহলে 100 মিটার বুঝা গেল? কত সহজ অঙ্ক, কত নম্বর? সঠিক উত্তর অপশনে। জাস্ট বুঝে গেলে এই যে এত কিছু করলাম মনে হচ্ছে কত কিছু, কিন্তু বুঝে গেলে কিন্তু এগুলো সব মুখে এগুলো কিন্তু একবার স্টেনজাম করে এখানে চলে আসা যায়, ঠিক আছে? জাস্ট অঙ্কটাকে একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবে জলের মতো একদম জল ভাত হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা যেটা বলছি সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? নতুন চ্যানেল, বুঝতে পারছো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আর উঠবে না, তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট পেলে আমি রেগুলার ক্লাস দেবো, সাপোর্ট পাই না বলে ক্লাসটা একটু কম হয়, ঠিকঠাক মতো সময় একটু কম পাই। আচ্ছা, আরো দারুণ দারুণ ট্রিক্স এবং আমি তোমাদের পরীক্ষার আগে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে দাগিয়ে দেবো যে কোন কোন প্রশ্নগুলো কোন কোন টাইপগুলো পড়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, চলো আমরা এবার 15 নম্বর প্রশ্নটা দেখবো। বেশি অঙ্ক করবো না, অল্প কিছু অঙ্ক করবো। চলো 15 নম্বর প্রশ্নটা দেখি। আচ্ছা দেখো, পরবর্তী 15 নম্বর প্রশ্ন খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 মিটার যায়। হ্যাঁ, 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় পর বি এ কে অতিক্রম করবে? কত সময় পর বি এ কে অতিক্রম করবে সেটা বলেছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে প্রতি সেকেন্ডে এ ও বি এর মধ্যে দূরত্ব কমে কতটা? প্রতি সেকেন্ডে এ ও বি এর মধ্যে দূরত্ব কমে কতটা? তাহলে মানে কি সে আগে একই রকম গল্পই বলা হচ্ছে, তাই না? এটা এ আর এটা বি। তাহলে বলছে দেখো বি প্রতি সেকেন্ডে 15 মিটার যায়। তাহলে বি যখন সেকেন্ডে 1 সেকেন্ডে 15 মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে 15 মিটার যাচ্ছে, মানে পার সেকেন্ডে 15 মিটার যাচ্ছে। আর সেই সময় বি ওই 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, তাই না? 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে। এবার বলেছে কত সময় পর বি এ কে অতিক্রম করবে? এই বি এ কে অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা সেভাবে বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের আগে বার করে নিতে হবে ওদের মধ্যে এই যে তোমাদের আপেক্ষিক বেগটা, সেটা আগে কিন্তু আমাদের বার করে নিতে হবে। তাহলে আমাদের এখান থেকে বি এর গতিবেগ কিন্তু বেশি, বি এর গতিবেগ বেশি। তাহলে বি এর গতিবেগ বেশি, তাহলে এর থেকে কতটা বেশি? তাহলে সেটা যদি আমরা বার করে নিই যে এ বি এর মধ্যে দূরত্ব কমে, এ ও বি এর মধ্যে লিখে কি করছি, মধ্যে দূরত্ব কমে, তোমরা লিখবে না, ঠিক আছে? দূরত্ব কমে কত? এদিকে 15 ছিল, 15 থেকে 10 বাদ দিয়ে দাও, তাহলে কত কমছে? 5 কত কমছে? 5 মিটার/সেকেন্ড। অর্থাৎ কি প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব কিন্তু কমাচ্ছে। এ বলেছে কত সময় পরে বি এ কে অতিক্রম করবে? এই বি এ কে অতিক্রম করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব কিন্তু কমাচ্ছে। তাহলে এ বি কে এগিয়ে আছে, এ বি এর থেকে এগিয়ে আছে কত? দেখো 800 মিটার এগিয়ে আছে।
এই বি এর থেকে 800 মিটার এগিয়ে আছে, 800 মিটার, বি এর থেকে কিন্তু 800 মিটার এগিয়ে আছে। এইবার এই যে 800 মিটার দূরত্ব যদি কমাতে চাই, তাহলে টোটালি যে 800 মিটার দূরত্ব কমাতে হবে, তাহলে প্রতি সেকেন্ডে এই যে 5 মিটার করে দূরত্ব কমাচ্ছে, তাহলে টোটাল দূরত্বটাকে 800 মিটার যেহেতু এগিয়ে আছে, 800 মিটার এগিয়ে আছে, তাহলে আমরা যদি ভাগ করে দিই 5 দিয়ে, তাহলে বেরিয়ে যাবে যে দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা দূরত্ব যদি আমরা গতি দিয়ে ভাগ করি, তাহলে সময়টা পাওয়া যাবে। এটা দূরত্ব, এটা হচ্ছিল গতি, তাই না? এটা দূরত্ব, এটা গতি। দূরত্বকে গতি ভাগ করে কি পাই আমরা? কি পেয়ে যাই? আমরা পেয়ে যাই কিন্তু সময় পেয়ে যাই। সেই সময়টাই চেয়েছে যে কত সময় অতিক্রম করবে। তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, দেখো কতবার যাচ্ছে, ভাগ করলে 5 × 80, 16বার যাচ্ছে, 5 × 80 একটা শূন্য হচ্ছে, তার কত হচ্ছে? 160, তাই না? 160 কি হচ্ছে? এটা কিন্তু সেকেন্ড, মিটার পার সেকেন্ড ছিল, তাহলে 160 সেকেন্ড হচ্ছে, 160 সেকেন্ড এসিসি। এইবারে যে 160 সেকেন্ড, এটাকে আমাদের মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে মিনিটে নিয়ে গেলে কি হবে? একে তোমার 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো? এখান থেকে আমরা পাবো 2 মিনিট 40 সেকেন্ড। 2 মিনিট 40 সেকেন্ড কোন অপশন আছে? দেখো অপশন ডিতে আছে 2 মিনিট 40 সেকেন্ড। কারণ 60 60 120 আর বাকি থাকবে, তাই না? 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে। এই 160 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই, তাই না? তাহলে তো হয়ে যাচ্ছে যে কত হচ্ছে? 2 মিনিট 40 সেকেন্ড। দেখো 60 120 2 মিনিট আর বাকি থাকছে 40, 2 মিনিট 40 সেকেন্ড। বুঝতে পারলে? তো আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে, যদি ট্রিক্সগুলো ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ঠিকঠাক মতো আমাদের রেসপন্স দাও, তাহলে আমরা রেগুলার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আসবো। প্লাস তার সঙ্গে সুবিধা প্রত্যেকটা অধ্যায়ে আমরা কিন্তু শতকরা, লাভ, ক্ষতি সব শেষ করে দিচ্ছি, সেগুলো অবশ্যই দেখবে, প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। এছাড়াও যে ইম্পর্টেন্ট কিছু প্রিভিয়াস ইয়ার অঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। চলো আমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ক্লাসে।